আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, যে তোমরা সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। আজকে আমরা অনেকেই সাহায্য চাই, অনেকভাবে চাই, অনেকের কাছে চাই, কিন্তু সব দুয়ার আপনার জন্য আমার জন্য কিন্তু বন্ধ। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। যত বিষয় আপনার আমার আছে আমাদের জীবনে, সবকিছু একমাত্র কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এই বিশ্বাসটা এমনভাবে আমাদেরকে গ্রথিত করতে হবে, ঈমানের বীজটাকে এমনভাবে বপন করতে হবে যে এই জায়গায় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে আমার যা কিছু চাওয়া পাওয়া, আমার আবদার, আমার ভালোবাসা যা আছে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর আল্লাহ বললেন, আমার কাছে যখন তুমি চাইবে, তুমি নামাজে দাঁড়াও, আমার কাছে সাহায্য প্রার্থনা করো আর ধৈর্য ধারণ করো। আমরা আমাদের ঈমানটা আজকে এমন পর্যায়ে চলে গেছে, দোয়া করেই শুধু আশায় থাকি। দোয়া তো করলাম, হচ্ছে না কেন? আল্লাহ বলছেন ধৈর্য ধারণ করো, পাবা, সময় মতন পাবা। আমি যদি ধৈর্যশীল হতে না পারি তাহলে আমি ঈমানদার হতে পারবো না। আমার ভেতরে ধৈর্য লাগবে, আমার ভেতরে অপেক্ষার প্রহর গুনতে হবে, এই গুণে গুণান্বিত হতে হবে। আপনি চাইলে না ঠাস করে পাবেন, এটা আপনার বিশ্বাস করার কোনো দরকার নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে কোনো কিছু চায়, যদি সে যাওয়ার মতন চায়, আল্লাহ তাআলা তাকে কয়েকভাবে তাকে এটা দিয়ে থাকেন। মনে করুন আপনি একটা বিষয় চাচ্ছেন, যদি আপনার জন্য এই মুহূর্তে এটা প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আপনাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার দোয়া কবুল, আপনি বুঝলেন। আবার আপনি যেটা চাচ্ছেন এটা আপনার জন্য প্রয়োজন নয়, কিন্তু আমরা তো বুঝি না। ওই যে আমি বলেছিলাম এর আগে যে আমাদের অবস্থাটা হলো ওই বাচ্চাটার মতন যার আইসক্রিম খুব পছন্দ, আবার হয়েছে নিউমোনিয়া। এখন সে বাবার হাত ধরে যাচ্ছে আইসক্রিমের দোকানের পাশ দিয়ে, আর বাবাকে বলতেছে বাবা আইসক্রিম খাবো। সে তো আর বুঝে না যে আইসক্রিম খেলে তার কি হবে। সে চাচ্ছে বাবা আইসক্রিম খাবো, বাবা কিনে দেয় না বলে তার ভেতরে অনেক রাগ বাবার ব্যাপারে। আমার বাবাটা খুব পচা, অন্যের বাবা কত ভালো, কত কিছু কিনে দেয়, আমার বাবা আমাকে আইসক্রিম কিনে দিল না। কিন্তু বাবা তো জানে যে সন্তানের এই মুহূর্তে আইসক্রিম কিনে দিলে তার কি ক্ষতিটা হবে। বান্দারা বুঝে না যে এই মুহূর্তে আমি আল্লাহর কাছে যেটা চাচ্ছি এটা যদি আমি পেয়ে যাই আমার কত বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু আমার মালিক তো জানেন, এই জন্য আমার মালিক সেটাই করেন যেটা আমার জন্য দরকার। এই জন্য আপনি যেটা চাচ্ছেন সেটা যদি আপনার জন্য প্রয়োজন না হয়, আপনার জন্য ক্ষতির কারণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন এটার বিপরীতে আপনাকে অন্য কিছু দেবেন, কিন্তু আপনি সেটা উপলব্ধি করতে পারি না। তৃতীয় যে ব্যাপারটা হাদিসের মধ্যে আসছে সেটা হলো, আপনি যেটা চেয়েছেন, আপনি ভাবছেন এখন পেলেই আপনার জন্য এটা কল্যাণকর হবে, কিন্তু আপনি তো জানেন না, আল্লাহ রাব্বুল আলামিন জানেন কখন পেলে আপনার জন্য এটা কল্যাণকর হবে। এই জন্য এমন অনেক ভাইরা আছেন যে ভাই আমি তো 5 বছর ধরে দোয়া করছি, 5 বছর পরে সেই দোয়াটা কবুল হয়েছে। তার মানে হলো যে আপনি 5 বছর ধরে দোয়া করে 5 বছর পর যখন সেটা পেয়েছেন, আপনি এখন ভাবছেন আমার দোয়াটা কবুল হয়েছে, বা 5 বছর পরে। ব্যাপারটা হলো ওই 5 বছর পরেই আপনার দরকার ছিল। আমি কতটা আর ধৈর্যশীল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 87 বছর পর্যন্ত দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, তার বয়স যখন 87 বছর, তিনি যখন একেবারে বৃদ্ধ হয়ে গেছেন, সেই মুহূর্তে তিনি দোয়া করে বলেছেন, আয় আল্লাহ তাআলা আমাকে সন্তান দান করেন। এটা মানে এটা না যে তিনি সেদিনই দোয়া করেছেন, তিনি কিন্তু এটা বছরের পর বছর বিয়ের পর থেকে করে আসছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন পর্যায়ে গিয়ে দোয়াটা কবুল করেছেন। ভাই, ধৈর্যের পরীক্ষা দিতে হবে আমাদের। তো যখন আপনার দরকার হয় সেটা 5 বছর, 10 বছর, 15 বছর পর হতে পারে। যখন আপনার দরকার হবে আল্লাহ তখন আপনাকে ওই জিনিসটা দেবেন। আরেকটা হলো, আপনি যেটা চাচ্ছেন এটার চাইতে আরো গুরুত্বপূর্ণ হলো যে ভয়াবহ কোনো বিপদ আপনার দিকে ধেয়ে আসছে, আল্লাহ তাআলা তখন এটা না দিয়ে আপনার পক্ষ থেকে ওই বিপদটাকে দূর করে দেন। সুবহানাল্লাহ। আমাদের আফসোসের জায়গাটা হলো আমরা তো বুঝতে পারি না। আমাদের বাচ্চাগুলো যখন হাঁটে ওরা তো জানে না যে আমি যে হেলে দুলে হাঁটছি, সিঁড়ি দিয়ে উঠছি, যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারি। কিন্তু এটা যিনি পিছনে থাকেন তিনি নজর রাখেন যে ওর প্রতিটা পদক্ষেপ ঠিক আছে কিনা, কারণ তিনি রেডি থাকেন যেই কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। বাচ্চারা অনেক সময় ঝাঁপ দেয়, লাফ দেয়, এটা করে সেটা করে, তার কিন্তু মাথায় থাকে না তার যে লাফ দেওয়ার পরে কি ঘটনাটা ঘটবে সেইটা জানে না। কিন্তু যারা জানেন তারা তটস্থ থাকেন, তারা সবসময় প্রস্তুত থাকেন যে লাফ দেওয়ার পরের ঘটনাটাতে যেন আমি তাকে উদ্ধার করতে পারি, সে যেন ব্যথা না পায়।
কিন্তু সে জানে না। ঠিক এমনি করে ভাই, আমরা জানি না আমাদের কত দিক থেকে কত ধরনের বিপদ ধেয়ে আসছে। আপনি আমি যে দোয়া করি আর ধৈর্য ধারণ করি, এর ফলে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিপদগুলোকে দূর করে দেন। সবশেষে হাদিসের মধ্যে যেটা আসছে সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হলো আপনি তো দোয়া করলেন, আপনার মনে হলো হায় হায় এত দোয়া করলাম, কবুল তো হলো না, পেলাম না কিছুই। কবরে চলে গেলেন, হাসরে চলে গেলেন, কিয়ামতের ময়দানে দাঁড়ালেন, আমল নামায় দেখলেন যে আল্লাহু আকবার, আমলের মধ্যে তো এত গুনাহ, জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। এটা হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর বান্দা বলবে, আয় আল্লাহ তাআলা, আজকে আমি তো আমার আমল দিয়ে আজকে যা দেখতে পাচ্ছি, জাহান্নাম ছাড়া কোনো উপায় দেখি না। ওই আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের ফেরেশতারা যখন তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাবেন, আমি বলছি শুনতে খুব মজা লাগছে, খুব সহজ লাগছে, বিষয়টা এতটা সহজ হবে না। জাহান্নাম যখন চিৎকার করবে, জাহান্নামের গর্জন শুনে ফেরেশতারা পর্যন্ত প্রকম্পিত হবেন। আপনি আমি কে? সেই ভয়াবহ পরিস্থিতি এমন ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন যে ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। সেই দিন যে জালজালা তৈরি হবে, ভয়ঙ্কর পরিণতি আর পরিস্থিতি সৃষ্টি হবে, মানুষ এতটা ভীত সন্ত্রস্ত হবে যে কারো দিকে তাকাবার সময় ফুরসত সে পাবে না। এমনকি মহিলা যারা গর্ভাবস্থায় মৃত্যুবরণ করেছিলেন, তাদের গর্ভপাত ঘটে যাবে, তারা বলতেও পারবে না। এটা অনুভব করার বিষয় যে কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে পারে। জাহান্নামের ফেরেশতারা ওই আল্লাহর বান্দাকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন, ওই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিবেন, ডাক দিয়ে বলবেন যে বান্দা তুই আয়। আল্লাহর এই বান্দা যখন ছুটে আসবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমার এই বান্দার কিছু আমল রয়ে গেছে, স্পেশাল কিছু আমল, যে আমলের বিনিময়টা আমি দুনিয়াতে তাকে দেই নাই, সেই বিনিময়টা আমি রেখে দিয়েছিলাম, আজকে সেই বিনিময়টা দিচ্ছি, এই কঠিন মুহূর্তে দিচ্ছি, এই কঠিন মুহূর্তে দিচ্ছি। সেই আমলটা, বিনিময়টা যখন আল্লাহ রাব্বুল আলামিন দেবেন এবং বলা হবে ওজনে পাল্লা করো, ওজন দাও, যখন ওজন দেওয়া হবে দেখা যাবে মিজানের পাল্লাটা নেক আমল দিয়েই ওটা ভারী হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাকে জান্নাতি বলে ঘোষণা করা হবে। ওই আল্লাহর বান্দা এরপরে যে কাজটা করবেন সেটা হলো তিনি সিজদায় গিয়ে একটা আফসোসই করবেন আর চিৎকার করে কাঁদবেন, হায় দুনিয়ার কোন দোয়া যদি আমার কবুল না হতো, দুনিয়ার কোন আমলের বিনিময় যদি আমি না পেতাম, সমস্ত আমলের বিনিময় যদি আমি আজকে পেতাম, তাহলে কতই না ভালো। এজন্য আমি বলবো ভাই, আমরা যেন হতাশ না হই, দোয়া করে আমরা যেন তড়িঘড়ি না করি, বরং অপেক্ষা করি। অপেক্ষার প্রহর যদি গুনতে পারেন, তাহলে অপেক্ষার পরে যেটা আসে সেটা বড় সুন্দর হয় এবং এই পুরস্কারটা অনেক বড় হয়। আল্লাহ তাআলা তাই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে নামাজের মাধ্যমে চাও, নামাজের মাধ্যমে আপনার যা লাগবে আল্লাহর কাছে সেটা চেয়ে নেবেন। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, কিন্তু এই নামাজ সবাই পড়তে পারে না, এই নামাজ সবাই পড়তে পারে না। যার ভেতর অহংকার আছে, যার মধ্যে বরত্ব আছে, যার মধ্যে দুনিয়ার মোহ আছে, সে এই নামাজ পড়তে পারবে না। এটা দুইটা ব্যাখ্যা তাফসীরবিদগণ করেছেন। একটা ব্যাখ্যা হলো যে হ্যাঁ, নামাজ পড়বে ঠিকই, কিন্তু নামাজের মতন সে নামাজ পড়বে না। সে কাকে ঠোকর দেবে, তার সময় হয়েছে, সে কোনো মতে নামাজ পড়ে কতক্ষণে উঠবে এটা নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে। আর আরেকটা হলো সে নামাজই পড়তে যাবে না, সে ভাববে এই নামাজের চাইতে আমার এটা উত্তম, ওইটা উত্তম, ওইটা উত্তম, ইত্যাদি ইত্যাদি সে চিন্তা করবে। এই জন্য ভাইরা আমার, যাদের মধ্যে অহংকার আছে তারা নামাজি হতে পারে না, প্রকৃত নামাজি হতে পারে না। তাই আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বিনয়ী হিসাবে কবুল করেন, আমাদের হৃদয়টাকে যেন প্রশস্ত করেন, আমরা যেন আল্লাহর কাছে নিজের মাথাকে অবনত করতে পারি, সেই তৌফিক যেন তিনি আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে যেটা এসছে সেটা হলো, আমরা যারা সালাত আদায় করি, আমাদের দায়িত্ব আর কর্তব্য হলো সালাতকে যথাযথভাবে সংরক্ষণ করা, যথা সময়ে সালাত আদায় করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে ইরশাদ করেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজকে সংরক্ষণ করো, বিশেষ করে মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। প্রথম কথা হলো, টোটাল যে নামাজটা আছে এই নামাজের ব্যাপারে আমাদেরকে যত্নবান করতে বলা হয়েছে। যত্নবানটা মানে কি? আপনি যেখানেই থাকুন না কেন, আপনি যে অবস্থায় থাকুন না কেন, আপনার কানকে সজাগ রাখতে হবে, আমার মালিক কখন আমাকে ডাকবেন, আমার মালিকের ডাক কখন আসবে। যখনই আপনার মালিকের পক্ষ থেকে ডাক আসবে,
হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। হে আল্লাহর বান্দা, নামাজের দিকে আসুন, কল্যাণের দিকে আসুন। কি শব্দ, সুবহানাল্লাহ! পবিত্র কোরআনুল হাকিম এবং হাদিসের মধ্যে এই ফালাহ শব্দটা আসছে, হ্যাঁ, কল্যাণ শব্দটা আসছে, কল্যাণ। আমরা এই কল্যাণটা অনেকে বুঝতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। হাসানা শব্দ দিয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর কাছে হাসানা চাও, কল্যাণ চাও। যেটা কল্যাণ সেটা যেন আল্লাহ তোমাকে দান করেন। তুমি নিজে যেচে গিয়ে কোনো কিছু বাছাই করতে যেও না। তুমি বলো না যে আল্লাহ আমাকে এইটা দেন, আমাকে এইটা দেন, আমাকে এইটা দেন। তুমি বললো আল্লাহ আমাকে কল্যাণ দান করুন। ওই কল্যাণের মধ্যেই তোমার জন্য যা যা ভালো সবকিছুই আছে। সুবহানাল্লাহ। তো যখন মুয়াজ্জিন সাহেব আপনাকে বলবেন হাইয়া আলাস সালাহ, হে আল্লাহর বান্দা, আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ আপনাকে ডেকেছেন, আপনি আসুন না। আপনার কানকে সজাগ রাখতে হবে। আমার মালিক আমাকে ডেকেছেন, মালিকের দরবারে যেতে হবে, মালিকের সাথে কথা বলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন আল্লাহর বান্দা তিনি এক নামাজ থেকে আরেক নামাজ এইভাবে যখন অপেক্ষা করেন, তিনি সব কাজই করলেন, কিন্তু জাস্ট অপেক্ষা করলেন। ফজর পরে তিনি বের হয়ে গেলেন, জোহরের অপেক্ষা করছেন, উনি ওনার কাজ করছেন। যখন আজান দিবে সব বাদ, এবার আমি মসজিদে চলে যাব। এই যে নামাজকে যদি কেউ এইভাবে সংরক্ষণ করতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক নামাজ থেকে আরেক নামাজের মাঝখানে যদি তার ছোটখাটো কোনো ভুল হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে অপেক্ষার প্রহর আর নামাজের জন্য যে উদ্গ্রীব একটা ব্যাপার, এটা যদি তার ভেতরে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ছোটখাটো গুনাহগুলোকে মাফ করে দেবেন। এটা চারটিখানি বিষয় নয়। আমাদের কি পরিমাণ গুনাহ আমরা করি, এটা কি আমরা চিন্তা করতে পারি? এটা কি আমরা ভাবতে পারি? যেই দুনিয়ার পেছনে পড়ে, যেই দুনিয়াকে সামনে নিয়ে আমরা এত শত গুনাহ করি, যে দুনিয়ার মূল্য আসলে কিছুই নয়। খলিফা হারুনুর রশিদকে একটা কথা বলেছিলেন একজন ব্যক্তি, যা আমাদের জন্য খুব আর কি গুরুত্বপূর্ণ, শিক্ষণীয়। যে উনি যখন পানি পান করতে যাচ্ছিলেন, তিনি বললেন যে খলিফা একটু রাখেন না, আপনি পানি খাবেন? তিনি বললেন যে হ্যাঁ, আমার পিপাসা লেগেছে, তাই পানি খাবো। তো তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, পানি খাবেন, বিসমিল্লাহ বলে খান। তো উনি খেলেন। খাওয়ার পরে উনি বললেন যে আচ্ছা, যেই পানিটা আপনি পান করলেন, মনে করেন যে আপনার খুব পিপাসা লেগেছে, আপনার পানি না হলে চলবে না, কিন্তু পানি কোথাও নাই। কোথাও পাওয়া গেছে যে কারো কাছে এক মশক পানি আছে, কিন্তু সে এটা দিবে না। আপনি তখন কি করবেন? আপনার তো পিপাসা লেগেছে। সে বলল আমি আমার সালতানাত ছেড়ে দেব তার জন্য, কিন্তু আমার এই পানিটা দরকার, আমি পানি পান করব, কারণ আমাকে বাঁচতে হবে। ঠিক আছে, এই যে পানি পান করলেন, এখন যদি এমন হয় যে পানিটা বের হচ্ছে না, পান করেছেন, পান করার জন্য আপনার সালতানাত আপনি দিয়ে দিলেন, পান করার পরে এখন পানিটা বের হচ্ছে না, তখন আপনি কি করবেন? উনি বললেন যে এই বের হওয়ার জন্য আমার যা করার দরকার আমি তাই করব। ভাই, যদি এমন হয় যাদের কিডনিতে প্রবলেম আছে, আমরা জানি যাদের ইউরো প্রবলেম আছে, তাদের কি কষ্ট, যদি তার পানিটা বের না হয় তাহলে তার কি হবে? তো তিনি বললেন আমি আমার টোটাল সালতানাত ছেড়ে দিব, কিন্তু আমার ওই ব্যবস্থা করতে হবে। তো ওই আলেম তখন বললেন যে তাহলে বুঝতে পারছেন যে এই দুনিয়ার মূল্যটা কতটুকু। এক গ্লাস পানির দামও না। ওই এক গ্লাস পানির জন্য আপনি খাওয়ার জন্য দুনিয়া ছেড়ে দিবেন, আবার বের করার জন্য দুনিয়া ছেড়ে দিবেন। তার মানে এক গ্লাস পানির মূল্য যা, এটা দুনিয়ার মূল্য তা। তো সেই দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা কত কিছু করি ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নামাজের ব্যাপারে যত্নবান হতে। অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন, যদি হাইয়া আলাস সালাহ শব্দটা শোনো, সমস্ত কাজকে পেছনে ফেলে, এই দুনিয়াকে পেছনে ফেলে আল্লাহমুখী হয়ে তুমি মসজিদমুখী হও, আল্লাহর ঘরে আসো। কারণ তুমি যেই সমস্যা নিয়ে মাথা ঘামাচ্ছ, যেটা নিয়ে তোমার প্রেশার বেড়ে যাচ্ছে, যেটা নিয়ে তুমি ঘামছো, যেটা নিয়ে তুমি চিন্তা করছো কি করবে না করবে, এই সকল সমস্যার সমাধান এখন তুমি যেখানে যাবে, দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলবে, তিনি তোমার সকল সমস্যার সমাধান করে দেবেন। এই জন্য নামাজের ব্যাপারে আমাদের যত্নবান হতে হবে। ওয়াসসালাতিল উসতা, এবং মধ্যবর্তী নামাজ। মজার ব্যাপার হলো মধ্যবর্তী নামাজ বলে কেউ বলেছেন আসর হতে পারে, কেউ বলেছেন মাগরিব হতে পারে, কিন্তু মজার ব্যাপারটা হলো নামাজ যেহেতু আমাদের উপর 5 ওয়াক্ত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখন এই 5 ওয়াক্তকে আপনি প্রত্যেকটা ওয়াক্তকে চাইলে মধ্যবর্তী নামাজ হিসেবে আপনি গণ্য করতে পারেন। তো মূল ব্যাপারটা হলো যে সালাতের ব্যাপারে আমাদের এতটা
আগ্রহী থাকতে হবে, যে সালাতের অপেক্ষায় আমাদেরকে থাকতে হবে, যে কখন আজান হবে, কখন আমি সালাত আদায় করব। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আমাদের অবস্থাটা হলো, অনেক ভাই আছেন, অনেক বোনেরা আছেন, ওনারা বলেন হুজুর সকালবেলা উঠতে পারি না। আছেন না আমাদের মধ্যে এমন অনেকেই? রাতের বেলা কি কাজ, অনেক কাজ, টক শো দেখতে হয়, অনেক সিরিয়াল টিরিয়াল আছে, এগুলো দেখতে হয়, এই কাজ সেই কাজ, তো সব কাজ, পড়াশোনার কাজ, এগুলো করে ঠোরে রাত 1টা 1:30টার সময় আমরা এখন ঘুমাই। আমরা তো এখন আর কি আগে আগে ঘুমাতে পারি না। এখন কেউ যদি বলে যে ভাই আমি তো চেষ্টা করি এশারের পর ঘুমিয়ে যেতে, অন্যরা হাসে, বলে এই আবার কি বলে, এই সমাজের মানুষ নাকি সে। আমরা তাদেরকে এখন ব্যাকডেটেড মনে করি। ভাই ফিরে যেতে হবে আপন ঠিকানায়। ইসলাম যা বলেছে তার বাইরে যাবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইসলাম আপনাকে যে জীবনটা উপহার দিয়েছে, এত চমৎকার জীবন আপনি আর কোথাও পাবেন না, কেউ দিতে পারবে না আপনাকে, গ্যারান্টি দিয়ে বলবো, কেউ দিতে পারবে না। কারণ আদ-দীনুল কামিল, ইসলাম হলো পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবনটাকে কিভাবে সাজাতে হয় তা আমাদের সামনে উপস্থাপন করেছেন। তিনি এশারের পর ঘুমিয়ে যেতেন এবং রাত 2টা 3টার সময় উঠতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। সূরা মুজাম্মিল দেখেন, মুদ্দাসসির দেখেন। আজকে বিজ্ঞান কি বলে? বিজ্ঞান এটাই বলে যে মানুষ যখন ঘুমিয়ে যায়, মোটামুটি রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা তার দেহের মধ্যে যা কিছু কল্যাণকর দেবা এবং ক্ষতিকর জিনিস বের করার, তার সবকিছু রাত 2টার মধ্যে বের করে দেন। দেওয়া আর বের করা রাত 2টার মধ্যে সব হয়ে যায়। এরপরে আস্তে 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 এবার স্বাভাবিক প্রক্রিয়ায় বান্দা উঠতে থাকে। আর আমরা যখন সব শেষ, তখন আমরা মাত্র ঘুমের আমাদের সময় হয় রাত 2টার সময়, এবার আমরা ঘুমোতে যাই। তো ফজর আপনি পড়বেন কিভাবে? তো ফজর কাজা হয়ে যায়। তো এটা এখন আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। অনেকেই বলেন যে আমি তো আসলে উঠতে পারি না, সকাল 8টায় নামাজ পড়লে হবে। হ্যাঁ, আপনি উঠতে পারতেন। আপনার যদি ফ্লাইট থাকতো, সকাল 6টায় আপনার ফ্লাইট আছে, আপনি ঠিকই উঠতে পারতেন। আপনার অফিস আছে, আপনি উঠতে পারবেন। আপনার ক্লাস আছে, আপনি উঠতে পারবেন। আপনার পরীক্ষা আছে, আপনি উঠতে পারবেন। আপনার জরুরি কোনো কাজ আছে, আপনি উঠতে পারবেন। আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি উঠতে পারবেন। কোনো একটা অঘটন ঘটেছে, আপনি উঠতে পারবেন। তার মানে হলো আপনি সব কিছুকে গুরুত্ব দিয়েছেন, শুধু নামাজকে গুরুত্ব দেন নাই, এই কারণে আপনি উঠতে পারছেন। আমি যদি ভুল বলে থাকি আমাকে আল্লাহর ওয়াস্তে মাফ করবেন, এটা বাস্তবতা। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ আল্লাহ ফরজ করেছেন ওয়াক্তের সাথে সম্পৃক্ত করে। এমন অনেক ভাই বোনেরা আছেন সারাদিন নামাজ পড়েন না, ওনারা এশারের সময় একসাথে মিলায়া 5 ওয়াক্ত নামাজ পড়েন। এই নামাজ আপনি পেলেন কোথায়? অথচ নামাজ যখন ফরজ হবে, ওয়াক্ত যখন হবে, যেই অবস্থাতে আছেন সেই অবস্থাতে আপনার 20 মিনিটের দরকার নাই, আপনি 4 মিনিট সময় নিয়ে আপনি ফরজ সালাতটুকু আদায় করেন। আমাদের প্রবলেম আছে, অনেক ধরনের প্রবলেম আছে। এর মধ্যে একটা প্রবলেম হলো যাদেরকে নামাজের সময় দেয় উনি 45 মিনিট কাটায় আসে, সবার আগে মসজিদে ঢুকে সবার শেষে মসজিদ থেকে বের হয়। এইটা তো আপনাকে বলা হয়। আপনার যতটুকু দরকার আপনি অতটুকু সময় এখন ক্ষেপণ করেন। যখন আপনি ফাইদা ফারাগতা ফানসাব, যখন আপনি এখন অবসর আছেন, আলহামদুলিল্লাহ, আপনি যা করার আপনি করেন। দুই দিকে আমাদের প্রবলেম। এই জন্য বলবো ভাই, যখন ওয়াক্ত হবে, যেই অবস্থা যেখানেই থাকুন না কেন, নামাজ পড়ে নিন। আপনার মিটিং সিটিং যা আছে সব একদিকে থাকবে, আপনার নামাজ একদিকে থাকবে। পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমিন।